বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি একটি অরাজনৈতিক শ্রেণীভিত্তিক পেশাজীবী সংগঠন। প্রজাতন্ত্রের সরকারি কর্মক্ষেত্রে বিরাজমান মোট জনবলের প্রায় 60% তৃতীয় শ্রেণীর কর্মচারী। আমরা সকলে নির্দিষ্ট স্বল্প আয়ের কর্মচারী। 2015 সালে 8ম জাতীয় বেতন কমিশন বা বেতন স্কেল বাস্তবায়নের পর দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, তেল ও জীবন রক্ষাকারী ঔষধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য উত্তরোত্তর বৃদ্ধির ফলে নির্দিষ্ট স্বল্প আয়ের কর্মচারীগণ আর্থিক অনটনে পরিবার পরিজন নিয়ে আমরা সকলে নিরুপায় ও দিশেহারা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মহান সাংবাদিকতা পেশায় নিয়োজিত আপনারা জাতির বিবেক, অসহায় নির্যাতিত জনগোষ্ঠীর জাগ্রত কণ্ঠস্বর। আপনারাই পারেন বাস্তবতা নিরিখে তীক্ষ্ণ লেখনীর মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীর সমস্যাদি অতীব সহজতর ও সুন্দরভাবে সরকার, দেশ ও জাতির কাছে তুলে ধরতে। সেই প্রত্যাশায় আজ প্রজাতন্ত্রের অবহেলিত তৃতীয় শ্রেণী কর্মচারীদের দীর্ঘদিনের সামাজিক ও আর্থিক বৈষম্যের করুণ চিত্র আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সমীপে সুবিবেচনার জন্য তুলে ধরা একান্তই প্রয়োজন ও জরুরি বলে আমরা মনে করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে স্বাধীনতা উত্তর 1973 সনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সরকার প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রথম জাতীয় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করেন মোট 10টি বেতন স্কেল প্রবর্তনের মাধ্যমে। শ্রেণীভেদে যদিও বেতনে যথেষ্ট পার্থক্য ছিল, তবুও সম্ভাবনার দিক উন্মোচিত হয়েছিল যে প্রবর্তিত এই নতুন ধারা অনুসরণ করে ক্রমান্বয়ে এই বেতন বৈষম্য বা ব্যবধান একটি সম্মানজনক সামঞ্জস্যপূর্ণ স্তরে বিন্যস্ত হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর 1977 সনে কোনো বিশেষ শ্রেণীর স্বার্থে বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের মধ্যে ব্যাপক বেতন বৈষম্য ও জটিলতা সৃষ্টি করে 10টি বেতন স্কেলের স্থলে 20টি বেতন স্কেল নির্ধারণ করে পুনরায় একটি জাতীয় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হয়। 1977 সনের জাতীয় বেতন স্কেলের পর 1985, 1991, 1997, 2005, 2009 ও 2015 সালে যে সকল বেতন স্কেল বা বেতন কমিশন রিপোর্ট বাস্তবায়ন করা হয়েছে তা মূলত ছিল 1977 সালের জাতীয় বেতন স্কেলের সংশোধিত রূপ, যা 1973 সালে জাতির পিতার বঙ্গবন্ধুর সরকার কর্তৃক ঘোষিত বেতন স্কেলের আদর্শিক ধারার সাথে সাংঘর্ষিক। ফলে স্বাভাবিকভাবেই কর্মকর্তা কর্মচারী বা কর্মচারীদের মধ্যে বেতনের বৈষম্য ধারাবাহিকভাবে উত্তরোত্তর বৃদ্ধি হয়ে চলেছে এবং 1994 সন পরবর্তী চাকুরি কমিশন বহির্ভূত সচিবালয় সহ অন্যান্য দপ্তর প্রতিষ্ঠানের কিছু সংখ্যক তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবি আপগ্রেড করে দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা বা কিছু পদকে 2 গ্রেড স্কেল ওপরে বেতন নির্ধারণ করার ফলে তৃতীয় শ্রেণী কর্মচারীদের পরস্পরের মধ্যে পদমর্যাদা ও বেতনের ব্যাপক পার্থক্য সৃষ্টি করা হয়েছে। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের স্থায়ী চাকুরি কমিশন ও বেতন কমিশন না থাকায় কমিশনের সুপারিশ বহির্ভূতভাবে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবীর মর্যাদা ও বেতন বৈষম্যের চিত্র নিম্নে উপস্থাপন করা হলো। যে সকল পদের নাম পরিবর্তন ও দ্বিতীয় শ্রেণী করা হয়েছে তার বিবরণ: 1 ক বাংলাদেশ সচিবালয়ের প্রধান সহকারী, শাখা সহকারী, উচ্চমান সহকারী, বাজেট পরীক্ষক, হিসাবরক্ষক পদ সম্মুখে প্রশাসনিক কর্মকর্তা, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা রূপে পদবি পরিবর্তন করা হয়েছে। 1 খ সচিবালয়ের সার্টিফিকার পদ ব্যক্তিগত কর্মকর্তা রূপে পদ পরিবর্তন করা হয়েছে। সমমানের ও সমপদের যে সকল পদের নাম পরিবর্তন ও দ্বিতীয় শ্রেণী করা হয় নাই তার বিবরণ: 1 ক সচিবালয় বহির্ভূত বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, ডিসি অফিস, জজ কোর্ট সহ অন্যান্য প্রতিষ্ঠান সমূহের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, ক্যাটালগার, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, স্টোর কিপার, কম্পিউটার অপারেটর, বিবিএস এর জেএসএ, ইসিএ, এসআই, বিএমইটির জনশক্তি জরিপ কর্মকর্তা, এজিবি অফিসের অডিটর, জজ কোর্ট বা নিম্ন আদালতের সেরেস্তাদার, পেশকার ইত্যাদি সমমানের পদ। 1 খ
সচিবালয় বহির্ভূত সকল দপ্তর প্রতিষ্ঠানের স্বাতলিপিকারগণ। 1-2 সচিবালয় বহির্ভূত যে সকল প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর পদপদবি দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করা হয়েছে তার বিবরণ। 1-2 ক ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স, এজিবির বিভাগীয় হিসাবরক্ষক সপদে দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা ও বেতন স্কেল প্রদান। 2 খ পুলিশ সার্জেন্ট, এসআই, কারিগরি শিক্ষা, ড্রাফটসম্যান, কানুনগো, সহকারী মৎস্য কর্মকর্তা, খাদ্য পরিদর্শক, সামুদ্রিক মৎস্য শাখা পরিদর্শক, ইনল্যান্ড রেঞ্জার, এনএসআই ফিল্ড অফিসার, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদসমূহে সপদে দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা ও বেতন স্কেল প্রদান।